সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। মিঠুর লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন বাজছে ভোর 5:30 আর মেয়ে ঘুম থেকে উঠে গেছে 5টার সময়। বরমশাই ডিউটি চলে গেছে, বরমশাই জাস্ট ডিউটি গেছে আর আমি ব্লগটা শুরু করছি তোমাদের নিয়ে। আর এখন দেখো যতগুলো খেলনা ছিল বিছানার মধ্যে খেলছিল, আমি মানা করার পর নিচে নামিয়ে দিতে সব কিছু বিছানা থেকে নিচে ঢেলে দিয়েছে একদম। আর প্রতিদিন কিন্তু এই রকমই এখন দুষ্টুমি করছে, যত খেলনা থাকে সব কিছু ঢেলে দেয় আর যত মানা করব তত কিন্তু বেশি করে। তো সেই জন্য মানা করি না। সারাদিন এক সকাল আমি একবার গুছিয়ে রাখি আর একবার দুপুরবেলায় যখন ঘুম পাড়িয়ে দিই মেয়েকে তারপর গুছিয়ে রাখি, আবার সন্ধেবেলা একবার ঢেলে দেয়, তো আরও একবার কিন্তু গুছিয়ে রাখতে হয়। তো যেহেতু ছোট বাচ্চা অত তো শুনবে না, ওদের তো ওই খেলনাপাতি নিয়ে খেলা হয়। আর মেয়ে যেহেতু ঘরের মধ্যেখানেই খেলে, তো সেই জন্য তো ওকে সব কিছুতে মানা করলে চলবে না, তো সেই জন্য একটু খেলনাপাতি এলোমেলো করে দেয়। তো একটা জিনিস কিন্তু খুব ভালো, বাড়ির অন্যান্য জিনিস নিয়ে কিন্তু ছড়াছড়ি এইসব জিনিসটা নেই, যে আলু বেগুন এইসব জিনিস নিয়ে কিন্তু খেলাধুলা করে না, ওর খেলনাপাতি নিয়ে কিন্তু ব্যস্ত থাকে। তো মেয়েকে বিছানায় দেখো বসিয়ে দিয়েছি আর মেয়েকে কিন্তু খাইয়ে দিয়েছি। তো বাড়িতে যেহেতু ঝাড় দেওয়া হয়নি এখনও, মানে বরমশাই ডিউটিতে যাওয়ার সময় বাইরে চৌকাঠগুলোতে জল দিয়েছিলাম আর নিয়ম করে একটু ঝাড় দিয়েছিলাম। এত ভোরবেলায় না ঝাড় দিতে ইচ্ছে করে না, একটু শুয়ে বসে থাকি, তারপর একটু বেলা হলে ঝাড় দিই। এখন যেহেতু 6টা বাজছে, অনেকটা দেরি হয়ে যাবে। এরপর সকালের কাজবাজগুলো কিন্তু কমপ্লিট না করলে না, দেরিতে কাজ করতে শুরু করলে সব কিছুতেই যেমন দেরি হয়ে যায়, রান্না বান্না করতে স্নান করতে সব কিছু দেরি হয়ে যায়। সেজন্য একটু সকাল সকালই কাজটা শুরু করে দিই। আর মেয়ে যেহেতু বিছানায় বসে আছে, তো মেয়ে তো এখন নিচে নামবে না যতক্ষণ না ওর বাবা আসবে। তার আগে হয়তো একবার দুবার নেমে যায়। তো আজকে ওকে বসিয়ে দিয়েছি, খেলনাপাতি সব উপরে আছে। আর এদিকে দেখো কুলারটা এত ধুলো হয়ে গেছে, যেহেতু আমাদের রুমে না প্রচুর ধুলো হয়, তো সেই জন্য কিন্তু কুলারটা আজকে একটু ভালো করে মুছলাম। আর এই যে বাইরের ডাইনিং টেবিলটা তো ব্যবহারই হচ্ছে না, সেই জন্য আরও বেশি ধুলো পড়ে গেছে। তো বাইরের ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে নিয়েছি আর রান্নাঘরের গ্যাসটা মুছে নিয়েছি। সকালে যেহেতু এখনও চাটা কিছুই হয়নি, আমি আজ কয়েকদিন হলো চা খাওয়া বন্ধ করে দিয়েছি বলতে পারো, শুধু মুড়ি খাই, দুধ মুড়ি খাই সকালবেলায়। তো সেই জন্য চা আর করা হয়নি। মেয়েকে সকালে খাইয়েছিলাম, সকালে যতগুলো বাসন ছিল সব কিন্তু এখন ধুয়ে ভালোভাবে গ্যাসটা মুছে নিয়েছি, ওভেনগুলো ভালো করে বসিয়ে দিচ্ছি। এই গরমের দিনে না বোতলে জল ভরে না রাখাই ভালো, কিন্তু হঠাৎ করে যখন জল তেষ্টা পায় তখন মনে হয় বোতলে জল ভরা থাকলেই ভালো হয়। কিন্তু যতই জল বোতলে ভরে রাখি না কেন, ফ্রিজের জল না মিশিয়ে না খাওয়া যাচ্ছে না, এত গরম লাগে। কিছুদিন ধরে কিন্তু আমি দুধের সর রেখেছিলাম, দেখো আমার কতটা পরিমাণে কিন্তু দুধের সরটা হয়ে গেছে। যেহেতু বাড়ি চলে যাব, তো সেই জন্য কিন্তু দুধের সরটা আমি এখন ঘি করে নেব। আর এটা কিন্তু আমি ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে রেখেছিলাম, যাতে আমার ঘোরাতে ঘোলটা বের করতে সুবিধা হয়। তাও কিন্তু অনেকটা ঠান্ডা ছিল, হাত দিতে কিন্তু একটু অসুবিধা হচ্ছিল। কিন্তু একটা কথা কি জানো, ফ্রিজে রাখলে কিন্তু জলদি জলদি হয়ে যায়, তো সেই জন্য আমি ফ্রিজ থেকে 1 ঘন্টা রেখে তারপর কিন্তু আমি করে নিয়েছি। আর দেখো কতটা তাড়াতাড়ি কিন্তু ঘিয়ের ম্যাঠাটা বেরিয়ে গেছে। এখানে সবাই কি করে জানো, এখানে সবাই না গ্রাইন্ডিং করে নেয়, তারপর পুরো একসাথে পুরো পেস্টটাকে গরম করে ঘি বের করায়। আমি কিন্তু এইরকম করি না, এখানে আমাদের বাড়িতে যেরকম সবাই করে আমিও সেরকম পদ্ধতিতেই করি। আর একটা জিনিস কি, বাইরে রাখলে কিন্তু এই যে ঘোলটা টক হয়, আমি বাইরে রাখি না বলে কিন্তু ঘোলটা টক হয়নি। আর আমার এই ঘোলটা খেতে খুব ভালো লাগে, টক হলে খুব ভালো লাগে। যেহেতু ফ্রিজে রাখি সেরকম তো একটা টক হয় না, তো এই ঘোলটা কিন্তু আমি খাবো না। আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, একদম অল্প আছে এটা হবে। আর বেশি গ্যাসটা বাড়িয়ে দিলে কি হয় বলো তো, তলে ধরে যায়। তো একদম আস্তে আস্তে হোক। ততক্ষণকে দেখো বরমশাইয়ের সকালবেলায় আসার পরে কিন্তু আমি প্রতিদিন ইচড়ির শরবত ভিজিয়ে রাখি। আর এই যে কালো বীজটা দেখতে পেলে, এটাকে কিন্তু এখানে সবাই বলে সবজা মঞ্জি, এরকম কিছু একটা বলে। তো এটা খেলে নাকি গরমের দিনে পেট ঠান্ডা থাকে, সেই জন্য কিন্তু প্রতিদিন আমরা ভিজিয়ে খাই। আর তোমার দাদাভাই 1 প্যাকেট এনেছে, অনেক দিন যাচ্ছে। আর মেয়ের জন্য একটু তালমিছরি ভিজিয়ে রাখলাম, কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সকালে খাইয়ে দিয়েছি। তো এখন একটু ভিজিয়ে রাখবো, বেলা করে হয়তো ওকে স্নান করানোর পর খাইয়ে দেবো। সকালে মুড়ি খাওয়ার জন্য কি করব খুঁজে পাচ্ছিলাম না, তো সেই জন্য ভাবলাম যে একটু পেঁয়াজে আলু ভেজে দিই, মুড়ি খাওয়ার জন্য বেশ ভালো লাগে। আর বড়মশাইও কিন্তু আলু ভাজা সেরকম একটা পছন্দ না করলেও আমার জন্যই কিন্তু খেতে হয়। আর ও কিন্তু প্রথম থেকে আলু অতটা পছন্দ করে না, কিন্তু আমার না আলু ভাজা বলো, আলু পোস্ত এগুলো খেতে খুব ভালো লাগে। বাধ্য হয়ে কিন্তু আমার সাথে শিখে গেছে। আগে কিন্তু একদমই তরকারিতে আলু দিলে খেত না, এখন একটা দুটো আলু দিয়ে দিই, খেয়ে নেয়।
আলু ভাজাটা ধোয়া হয়ে গেছে, তো এখন আমি রেখে দেবো, একটু পর আমি আলুটা ভাজবো। এদিকে দেখো ঘিটা কিন্তু আমার হয়ে এসেছে, আমি কিন্তু গ্যাসটা এখন বন্ধ করে দিয়েছি, তাও কিন্তু অল্প অল্প করে ফুটেই যাচ্ছে। এটা কিন্তু এই টাইমে বন্ধ করে দিলে কিন্তু কালোটা হয় না, আর আমি ঘি করলে কালো করি না, একটু হালকা হলুদ হলুদ কালারটা থাকে, এটা খেতে আমার বেশ ভালো লাগে। কালো ঘি করলে আমার বেশ একটা পছন্দ হয় না, সব দিনই কিন্তু আমি এরকমভাবে ঘিটা করি। আর তোমাদের দাদাভাই কিন্তু বলে ঘিটা খেতে খুব ভালো লাগে। কদিন এই মঙ্গলবারে পরোটা করা হচ্ছিল, যেহেতু আমাদের মঙ্গলবার আছে জ্যৈষ্ঠ মাসে, তো সেই জন্য ঘি পরোটা করছিলাম। ঘিটা একটু শেষ হয়ে গেছে, তো যে কোনো জিনিসই শেষ হয়ে গেলে কিন্তু মনটা খারাপ লাগে। আর এখন দেখো অনেকটা ঘি হয়েছে, বেশ ভালো লাগছে। আর আজকে যেহেতু অনেকটাই ঘি হয়েছে, আর একবার করলে কিন্তু পুরো ঘিটা পুরো জারটা ভর্তি হয়ে যাবে। আমার স্নান করা হয়ে গেছে, তো এখানে দেখো ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি, আর স্নান করা হয়ে গেছে, মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি। কর্মসের ডিউটি থেকে এসেছে, আমি এখন এই শরবতটা ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন দেব, তারপর স্নান টান করে কিন্তু মুড়ি খাবে। তো এটা একটু ঠান্ডা জল মিশিয়ে দিয়েছি, ঠান্ডা জলটা দিলে বেশ ভালো লাগে। এখন বিকেল পৌনে 6টা, তো এত রোদ দিয়েছে, ভাবলাম যে একটু পরে বেরোবো, কিন্তু অনেকগুলো যেহেতু কেনাকাটার আছে, তো সেই জন্য একটু জলদি জলদি বেরিয়ে পড়েছি। আর একটু আগে বেরোলে আমার মনে হয় ভালো হতো। আর এত রোদ দিয়েছিল না, বেরোনোর ইচ্ছে হচ্ছিল না। মেয়েকে যেহেতু বলেছিলাম যে বাজার যাব, মেয়ে কিন্তু জলদি জলদি উঠে পড়েছে। জানি না এতটা আনন্দ হয়ে যায়, ওকে বাজার যাব কথাটা বললেই কিন্তু খুব খুশি হয়ে যায়। তো দেখো মেয়ে কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, একদম আজকে কান্নাকাটি কিছুই করেনি। অন্যদিন ঘুম থেকে উঠলে তো খুব কান্নাকাটি করে। আর রাস্তার মাঝে দেখো দাঁড়িয়েছি, এত রোদ দিচ্ছিল, মেয়ের তো চোখে চশমা নেই, সেজন্য একটা চশমা কেনার জন্য দাঁড়িয়েছি। এত রোদ যাওয়া যাচ্ছে না, মানে মেয়ে রাস্তার দিকে তাকালেই শুধু চোখটা বন্ধ করে দিচ্ছিল, তো সেই জন্য ভাবলাম যে ওর চশমাটা ভেঙেও গেছে, তো সেই জন্য চশমা একটা কিনে নিচ্ছি। প্রথমেই চলে এসেছি মেয়ের জন্য কেনাকাটা করতে, যেহেতু মেয়ের জন্য, মেয়ের উদ্দেশ্য করে আসা, মেয়ের জুতো জামা এইসব, মানে গরমের জন্য যে কয়েকটা টেপ কেনার জন্য, সেই জন্য কিন্তু আসা বাজারে। আর তোমাদের বললামই, যেহেতু আমরা বাড়ি যাচ্ছি, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেহেতু অনেকটাই গরম, তো সেই জন্য একটু টেপ জামা কেনার জন্য এসেছি। টেপ, প্যান্ট, একদম হালকা জামা কিন্তু কেনার জন্য এসেছি। আর মলে কিন্তু এই গেঞ্জি জামাগুলো খুব ভালো, মেয়েকে সব দিনই কিন্তু এই গেঞ্জি জামাগুলো পরায় খুব কমফোর্টেবল হয়, তো সেই জন্য এইখানেই এসেছি। এটা হচ্ছে বাজার কলকাতা, এখানে বাচ্চাদের জামা খুব সুন্দর ছিল, তো অনেক ফ্রক ছিল, ফ্রক নেওয়ার ইচ্ছে হয়েছিল। একটা দেখো, এই যে এই ফ্রকটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগলো, কি মনটাই হলো যে এত মোটাটা নেব না, তো কিছুদিন যাক, তারপরে এখানে তো যেহেতু দোকান আছে আমরা কিনে নিতে পারবো, সেই জন্য কিন্তু আর ফ্রকটা নেব না। এই কালারটা খুব পছন্দ হয়েছিল আমার, জানো। আমি ভাবছি যে মেয়েকে যে আমি তো পরাতেই পারবো না, সেই জন্য আর ভাবলাম যে ফ্রক আর সেরকম নেব না। একটা নিতে ইচ্ছে গেলে ভাবছি অন্য একটা মলে আমি দেখব, একদম পাতলা হালকা একদম ফ্রক নেওয়ার ইচ্ছা আছে। আর এখানে দেখো মেয়ে কিন্তু প্রচুর এনজয় করছিল, মলে এসে একদম পুরো পুরো ফাঁকা জায়গা পেয়ে গেছি, যতগুলো বাচ্চা আছে ও কিন্তু হ্যান্ডশেক করার জন্য যাচ্ছিলো, খুব মিশার চেষ্টা করছিল, কিন্তু অন্য বাচ্চারা কথা বলতে আসতে ভয় করছিল। যাই হোক, আমরা কিন্তু বাজার কলকাতা থেকে বেরিয়ে এখন বিশাল মেগা মার্কেটে এসেছি। এখানেও কিন্তু বাচ্চাদের জামা কাপড় খুব ভালো পাওয়া যায়, আর গ্রোসারিও কিন্তু এখানে অনেক কিছু পাওয়া যায়। বিশেষ করে আমরা কিন্তু বিশাল মেগা মার্কেটেই সববার, মানে প্রতিবারই আসি আমরা। আর মেয়ের যতবার জামা কেনাকাটা করি আর ঘরের জিনিসপত্র টুকিটাকি কেনা হয়, এখানে কিন্তু আমরা এসে কিনি। আর ম্যাগিটা দেখো শেষ হয়ে গেছে, কয়েকদিন হলো ম্যাগি, পাস্তা এইসবগুলো শেষ হয়ে গেছে, তো ওইগুলো নিচ্ছি। আর মেয়ের দেখো জুতো নিয়েছি, ও খালি বলছে জুতোগুলো আমি হাতে নিয়ে ঘুরে বলবো, এটাই ওর ইচ্ছা। আমি ভাবলাম যে এখন যদি বের করে দিয়ে এখানে সেখানে ফেলে দেবে, আবার সেই একই সাইজে খোঁজাটাও কিন্তু মুশকিল। ওকে একটা অন্য জুতো দিয়েছিলাম, কিন্তু খুশি হয়নি। আর এখানে দেখো আমি যে জামাগুলো নিয়েছিলাম, তো এইখানের থেকে একটা একটা করে বের করে আমাকে দেখাচ্ছিল। আর এখানে দেখো প্রচুর বাচ্চাদের কালেকশন আছে, খুব ভালো ভালো কিন্তু। আর এখানে দামটাও প্রচুর কম আছে বিশাল মেগা মার্কেটে। তো চলো এরপর বাড়িতে যেয়ে দেখা হচ্ছে। প্রথমেই তোমাদের দেখাই, এই দেখো মেয়ের জুতো নিয়েছি, এটা কিন্তু একদম সেম সেম হচ্ছিল, ভাবলাম যে চেঞ্জ করে দেবো, কিন্তু আবার কে অত দূর বাজারে যায় বলো তো। তো যাই হোক, ওই দুজোড়া জুতো নিয়েছি, আর অনেকগুলো কিন্তু প্যান্ট নিয়েছি। ওর কিন্তু টেপ কয়েকটা আছে বাড়িতে, তাও নিলাম। আর প্যান্ট কিন্তু অনেকগুলো নিয়েছি, প্যান্ট বাচ্চাদের কিন্তু অনেক লাগে। আর দেখবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের এই গরমে কিন্তু অতটা জামা না পরালেও প্যান্ট পরিয়ে বেশিক্ষণ রাখা হয়।
আর এত কিছু জিনিসের মধ্যে মেয়ের কিন্তু শ্যাম্পু পাতাদের নেশা। যতগুলো শ্যাম্পু পাতা আমি এনেছিলাম সব একটা একটা করে কাউন্টিং করে করে রাখছে, 1 2 এই সব মানে ওর কাজ কারবার চলছে, প্রতিটা শ্যাম্পু পাতায় ছিঁড়ে ছিঁড়ে রাখছে। আর এখানে দেখো এই যে প্যান্টগুলো এনেছিলাম, প্যান্টগুলো কিন্তু খুব সুন্দর আর সাইজের মধ্যে পেয়েও গিয়েছিলাম। অনেকগুলো দেখছি ছোট ছোট সাইজের ছিল, তো ভাবলাম যে মেয়ে যদি একটু ছোট থাকতো, ছোটদের বাচ্চাদের কিন্তু জামা খুব সুন্দর সুন্দর ডিজাইন থাকে। আর এই যে দেখো টেপগুলো যে ডিজাইনগুলো বাইরে থেকে কিন্তু একটা যেটা দেখেছিলাম সেটা কিন্তু খুব সুন্দর ডিজাইন ছিল, আর ভিতরের যে টেপগুলো ছিল সেগুলো কিন্তু একটা করে ছোট ছোট ফুল দেওয়া ছিল। ভাবলাম যে সবগুলোতেই হয়তো ডিজাইন করা থাকবে, কিন্তু একদমই সাদা সিম্পল হয়ে গেছে টেপগুলো। আর এই যে ইয়েলো কালারের যে ড্রেসটা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু খুব সুন্দর কালারটা লাগছিল, সামনে থেকেও কিন্তু খুব সুন্দর লাগছিল। জামাটা আর প্যান্টটা ছিল 3/4। তো এই হলো মেয়ের জামা কাপড় কেনাকাটি হয়ে গেছে। আর এই দেখো মেয়ের জুতো। আমাদের একটা কথা বলি, যখন মেয়ে আমার পেটে ছিল তখন কিন্তু আমার খুব ইচ্ছে ছিল একটা মেয়ে হোক, মেয়ে হলে কিন্তু এইসব জিনিসগুলো শখ পূরণ করতে পারি, খুব ইচ্ছে হতো। তো সত্যি সত্যি ভগবান কিন্তু আমার কথা শুনেছে। তো মেয়ের জন্য কিন্তু ওই ফুলগার্ডের ক্লিপ এগুলো নিয়েছে, চুল বাঁধতে ভীষণ কাজে লাগে ওই ফুলগার্ডেরগুলো, তো সেই জন্য বিশেষ করে মেয়ের জন্য আনা হয়েছে। আর হ্যান্ড ওয়াশ থাকেনি, বিস্কুটও থাকেনি। বিস্কুট বলতে এইগুলো জানো প্রচুর অফার থাকে ওই মলটাতে, এইগুলো পুরো 100 টাকার বিস্কুট। আমি দেখি যে আমি বিস্কুট লোভী, খুব বিস্কুট লোভী জানো, আমার বিস্কুট খেতে ভীষণ ভালো লাগে। এই জন্য বর্মসে যখনই বাজারে যায় অনেকগুলো করেই কিন্তু বিস্কুট নিয়ে আসে আমার জন্য। আর এই দেখো কলিন নিয়ে এসছে একটা, এটা অন্য কোম্পানি, কলিন বলা হয়ে গেল। এই ছিল আমাদের টুকিটাকি শপিং করা। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে একটা নতুন কোনো ব্লগের সাথে। তো টাটা, বাই বাই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে।